তোমার বড় বৌদি এই বাড়ির থেকে বেরিয়ে এমন কি অবস্থা হলো, মানে খাবারের জন্য ভিক্ষা করতে হলো? সেটাই তো আমরাও বুঝবার চেষ্টাটা করছি রে পুলিশের। কাল তো বড় বৌদিদির মা পুলিশ নিয়ে এসে বাড়ি বয়ে হুমকি দিয়ে গেছে। কি বলেছে জানিস? বলেছে বধূ নির্যাতনের অভিযোগে বাড়ি শুদ্ধ সকলকে, বড়বাবু, মা, বড়দাদা বাবু সকলকে নাকি ও গ্রেপ্তার তো করাইবে। সে তো বুঝলাম, কিন্তু রাঙা আমি এই ব্যাপারটা না বুঝতে পারছি না। তোমার বড় বৌদি হঠাৎ করে ভিক্ষা চাইছে কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আচ্ছা পুলিশে বলছি, ভিক্ষে করবার পর বড় বৌদিদিটা কোথায় গেছে সেটা জানতে পেরেছিস? দেখো, সিসিটিভি ফুটেজে যতটুকু দেখেছি ওই স্টেশনেই ছিল। তারপর ওই স্টেশন থেকে বেরিয়ে কোথায় গেছে সেটা দেখা যাচ্ছে না। তাই এই মুহূর্তে কোথায় আছে সেটা বলাটা খুব মুশকিল। আমরা ওর মোবাইল ফোনটা ট্র্যাক করেছি, যতক্ষণ স্টেশনে ছিল ওটা অ্যাক্টিভেট ছিল, স্টেশন থেকে বেরোবার পর ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তাই এই মুহূর্তে এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা বলাটা মুশকিল। তাও আমি আমার টিমকে অ্যালার্ট থাকতে বলেছি, ওরা কোনো খবর দিলেই আমি তোমায় জানাচ্ছি। হরে যে করেই হোক বড় বৌদিদিটাকে খুঁজে বের করা খুব দরকার। বড় বৌদিদিটা আড়াল থেকে কি ষড়যন্ত্র করছে, কি ফন্দিটো করছে আমাকে জানতেই হবে। কারণ বড় বৌদিদিটা কিছু করার মানেই হলো এই পরিবারটার ক্ষতি, আর সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। রাঙামতি, তুমি এসে গেছো? হ্যাঁ রে কোচ ম্যাডাম। আচ্ছা শোনো, ডায়েটিশিয়ান তোমার ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, ওটাকে ভালো করে ফলো করতে হবে। আর ওটার ফটো তুলে আমি তোমার হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়েও দিয়েছে সুরন বাবুকে? আমাকে জিজ্ঞেস না করেই পাঠিয়ে দিলি? ও মা, তোমার হাজবেন্ডই তো বলেছিল ডায়েটিশিয়ান ডায়েট চার্ট দিলে ওনাকে পাঠিয়ে দিতে। শুধু তাই নয়, তোমার মেডিকেল রিপোর্ট সব কিছু যেন ওনাকে পাঠানো হয় এটাও আমাকে বলে দিয়েছিলেন। কত কেয়ারিং হাজবেন্ড বলো তো। তুই বুঝছিস না? ও মা, এতে বোঝাবুঝির কি আছে? দুদিন পরেই তোমার ফিটনেস টেস্ট আছে। আমি কিন্তু বলে দিলাম রাঙামতি, ফিটনেস টেস্টে যদি তুমি ফেল করে যাও না, তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না, বুঝেছো? চলো এখন ভালো করে প্র্যাকটিস করো তো, যাও আমি ওদিকটা দেখি, কেমন? নে রাঙা, প্র্যাকটিসের জন্য এবার প্রস্তুত হ। এবারে বিষ মাখানো তীরগুলোই হবে আজকে তোর ধনুকের সারথি। এই তীরের ফলায় বিষ একবার হাতে লেগে গেলেই ব্যাস, আমার উদ্দেশ্য সফল। পিসিমণি একবার এইগুলো এদিকে দেখে নাও তো এসে। বল। এই দেখো, এই জিনিসগুলো আছে। এই ব্যাগটা, এই তুই এই ব্যাগটা দেখ তো, দেখ না, এই ব্যাগের মধ্যে কিছু জিনিস বাইরে থাকবে, কিছু ফ্রিজে থাকবে, সেটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আর তুমি এই ব্যাগটা দেখো, আর মোস্ট ইম্পর্টেন্ট এইটা দেখে না। হ্যাঁ, কি রে এটা? হ্যাঁ, আসলে রাঙামতিদের একাডেমির থেকে ওদের কোচ আমাকে ডায়েট চার্টটা পাঠালো। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অবধি ওকে ডায়েট চার্টটা ফলো করেই চলতে হবে। এখানে কি কি করতে হবে, কি কি খেতে হবে, সব পরিষ্কার করে লেখা আছে। আর ওকে এটা স্ট্রিক্টলি ফলো করে চলতে হবে, কারণ ওখানে তো একটা ফিটনেস টেস্ট নেয়। সেই ফিটনেস টেস্টে ও যদি ফেল করে বা ওর ওয়েট যদি বেশি হয়, তাহলে কিন্তু ওকে টিম থেকে বাদ পড়তে হতে পারে। সবই তো বুঝতে পারলাম একলব্য, কিন্তু এখানে তো ভাতের কোনো উল্লেখই নেই। মেয়েটা তো ভাত ছাড়া কিছুই খেতে চায় না। মানে ও তো বলে ভাত খেলে নাকি ফিট থাকে, আর যাওয়ার সময় তো পান্তা ভাত খেয়ে গেল। পান্তা ভাত খেয়ে গেল? হ্যাঁ, পান্তা ভাত খেয়ে গেল, কারণ প্রতিদিন রাত্রেবেলায় ও জল ঢেলে রাখে ভাতে, সেই ভাতটাই ও সকালবেলা খেয়ে যায়। না না, ইম্পসিবল পিসিমণি, এটা হতে পারে না। ওকে আটকাতেই হবে, এখন ওকে আমাদের কথা শুনে চলতেই হবে। মানে তুই এতদিন রাঙাকে চিনতেই পারলি না, তুই বলবি আর ও তোর কথা শুনবে? বাহ, তাহলে তো হয়েই গেল। শুনতে হবেই, কি আশ্চর্য। কেতে দামি কাজু বাদাম, কিশমিশও আছে। বলছি এগুলো ওই রাঙার জন্য না, মানে ও খেলবে বলে? হ্যাঁ মেজো বৌদি, সামনেই তো রাঙামতির ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সেই জন্য নিয়ে এলাম। বলছি তাহলে তো আমরাও টিকে খেতে পারি, তাই না?
বিয়ের আগে এই মেজ বৌদির জন্য কেটে কিছু আনতে, চকলেট, কাজু বাদাম, আর এখন বিয়ের পর বউকে পেয়ে মেজ বৌদির কথা ভুলেই গেছো। মেজ বৌদি এক্সট্রা আছে, খেতে পারো। পিসি খাবার রেডি হয়েছে? হ্যাঁ দিচ্ছি। দাও তো, তাড়াতাড়ি দাও, আমাকে বেরোতে হবে, নিজের কিছু কাজ রয়েছে, তারপরে বাবার ব্যাংকে যাব আবার। বাবার ব্যাংকে তুই কেন যাবি? হ্যাঁ আমি তো যাব, ওই পেনশন গ্র্যাচুইটি বাবদ বাবার বেশ কিছু টাকা আটকে আছে, তো কাগজপত্র ব্যাংকে জমা করতে হবে, তাহলে টাকাগুলো বেরোবে না। আমি তো সব দেখছি, মানে ওই বাবার ব্যাংকের যাবতীয় যা সব আর কি আমি দেখছি। ভালো তো। এই অদিতি, আমাকে এক গ্লাস জল দে না প্লিজ। আর এই দেখতে গিয়ে দেখলাম জানিস, এই কম ঝামেলা নয়, তারপরে বাবার বেশ কিছু টাকা পয়সা চারিদিকে ছড়িয়ে রয়েছে, তো আমাকে তো এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে টাকা পয়সাগুলো একটা জায়গায় আসে, তা না হলে তো পুরোটাই লস। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু একটাই কথা তোকে বলবো মেজদা ভাই, যাই করবি বাবা মাকে জিজ্ঞেস করে ওদের পারমিশন নিয়ে করিস। তোর কি মনে হলো আমি বাবা মার পারমিশন ছাড়া কাজ করছি, নাকি বাবা মার সব টাকা পয়সা আমি একদম ঝেড়ে দেবো, কোনটা? মেজদা ভাই আমি সেটা বলতে চাইনি। ঠিক আছে, পিসি খাবারটা দেবে না? দিচ্ছি দিচ্ছি। আচ্ছা ভালো কথা শোন, এই যে সকালবেলা পুলিশ অফিসার এসেছিল, বৌদি সম্পর্কে কি বললো? বাবা, কোচ ম্যাডাম একে কোথা থেকে নিয়ে এলি রে? আরে ও তো একাডেমিতে নতুন চাকরিতে ঢুকেছে, বেচারা কথা বলতে পারে না, কিন্তু খুব ওপর থেকে রেকমেন্ডেশন এসেছিল জানো তো। গরিব মানুষ, কথা বলতে পারে না এই যা, কিন্তু কাজকর্ম খুব ভালো। এখানে গ্রাউন্ড স্টাফ হিসেবে কাজ করবে, আর এখানে থেকেই তোমাদের দেখাশোনা করবে। কি বলছো? খেলতে বলছে মনে হয়। তুমি এই তীরগুলো দিয়ে দিদিকে খেলতে বলছো? রাঙামূর্তি, ও বলছে তুমি এগুলো দিয়ে প্র্যাকটিস করো। দেখেছো তীরগুলো কিরকম পরিষ্কার করেছে, দেখো একবার। আরে দিন রাত কাজ করে ছেলেটা, খুব ভালো। শোনো না, তুমি ওর মন রাখার জন্য ওর তীরগুলো দিয়ে একটু খেলা করো, ঠিক আছে? প্র্যাকটিস করো, ঠিক আছে? রাঙামতি, তুমি ফোনটা সাইলেন্ট করোনি? মাফ করে দে রে ম্যাডাম, ফোনটা বন্ধ করা হয় না। এটা ধর তো। এখনই ফোনটা আসতে হলো? পুলিশ স্যার বল। সত্যজিৎ সিনহা ফোন করেছে কেন? রাঙামতি, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। কি খবর রে? স্যার আমার ছেড়ে দিন স্যার, আমি কিছু বলিনি স্যার, আমার ছেড়ে দিন। রাঙামতি, আমরা একজন সাপুরেকে এখানে ধরে এনেছি। তার কাছে অনেকগুলো বিষাক্ত সাপ আছে। সে এখন থানায়, কিন্তু কথায় কথায় আমরা যেটা জানতে পেরেছি সেটা শুনে সত্যি আমরা খুব টেনসড। সাপুরেকে নিয়ে আবার কিসের চিন্তাটা হলো? রাঙামতি, তুমি এক্স্যাক্টলি এখন কোথায় আছো? আমি তো একাডেমিটোতে আছি। ওকে, আমি ওখানে আসছি। সাপুরেকে নিয়ে এমন কি চিন্তার বিষয় হলো পুলিশের যে তুই একাডেমিটোতে আসছিস? এই সাপুরের সাথে তোমার বড় বৌদি দেখা হয়েছিল।